দ্য ডিজিটাল এডুকেটে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে নিরপেক্ষ ন্যায় অধ্যায়ের পিওকিউ সিরিজ শুরু করেছি। অধ্যায় ভিত্তিক একদম ধরে ধরে বড় বড় প্রশ্নগুলো আলোচনা করছি। আজকে তোমাদের কিন্তু 2023 সালের প্রশ্ন করব, আর একটা ভিডিও হবে তোমাদের এই অধ্যায়ের। বাকি পরে ভিডিও যেগুলো বলেছি এগুলো পরেই দিব। তো কথা না বলে শুরু করছি, দেখতে থাকো শেষ পর্যন্ত, ঠিক আছে? তো দেখো 2023 সালের প্রশ্ন এই হলো তোমাদের 2023 সালের প্রশ্ন। যে প্রশ্নের মধ্যে আমি দেখব যে আমরা লজিক করব। তো সির 1 নাম্বার আমরা অ্যাটেন্ড করবো। সির কি 1 নাম্বার বলছি, একই কথা রয়েছে, আদর্শ আকার করো, তারপরে যে মূর্তি সংস্থান সমস্ত কিছু উল্লেখ করে প্রত্যেকটি বৈধতা বিচার করো, এগুলো সব টুকু করতে হবে তোমাদেরকে। তো প্রথমে আদর্শ আকারে করার জন্য 1 নাম্বার, মূর্তির জন্য 1 নাম্বার, সংস্থানের জন্য 1 নাম্বার, আর হচ্ছে বৈধতা বিচার করার জন্য 1 নাম্বার। তাহলে দেখো 4টা নাম্বার ভাগ করাই আছে। তো 4টা নাম্বার কিন্তু আমরা লজিক করলে আমরা এইভাবে ভাগে ভাগে পেয়ে যাবো। বইতে যদি সঠিক বিচার করতে পারি 1 নাম্বার, আদর্শ আকার ঠিকঠাক লিখলে 1 নাম্বার, মূর্তি ঠিক লিখলে, সংস্থা লিখলে 1 1 করে 2। তো 4 নাম্বার কিন্তু আমাদের এখানে আছে, এভাবে ভেঙে ভেঙে। তো আমরা প্রথমটা দেখবো, কোনো মাছ পাখি নয়, কারণ মাছেরা সরীসৃপ নয়, কোনো সরীসৃপ পাখি নেয়। আমার মনে হয় এটা আমরা এর আগের একটা কোনো সালে কিন্তু করলাম, 2020 সম্ভবত, সেখানে তোমরা দেখেছো। তো তাই আজকের এই ভিডিওতে আমি আবার এটাকে রিপিট করছি না, একই জিনিস করব না, এটা রিপিট করেছে প্রশ্নটা, তো কোনো অসুবিধা নেই, তোমরা সেখান থেকে এটা দেখতে পাবে। কারণ এখানে তো বলে দিচ্ছি আমি, দেখো প্রত্যেকটা এই যে কারণের আগের বাক্য হবে সিদ্ধান্ত, এটা হবে সিদ্ধান্ত। তারপরে মাছেরা সরীসৃপ নয়, এটা হবে হচ্ছে অপ্রধান আশ্রয়, কারণ মাছ আমাদের এস, এখানে এস এটা। তারপরে এটা হবে আমাদের প্রধান আশ্রয়। দেখো প্রত্যেকটাতে নয় আছে, তাহলে কি এখানে নয়ার্থক আশ্রয় বাক্য জনিত দোষ আসবে, কারণ দুটো আশ্রয় বাক্য নয়ার্থক, ঠিক আছে? এটা আমি করছি না, তোমরা এটা বুঝে নিলে। আর অবশ্যই এটা কিন্তু তোমরা করবে, যেহেতু এর আগের সালে করা হয়েছে, তো তোমাদেরও করা হয়ে গেছে। এবারে 2 নম্বরটা, তাহলে এখানে আমরা আজকে করব, আজকের ভিডিওটা আরও ছোট হবে, এখানে 2 নম্বরটা করব। কত নম্বর? 2 নম্বর। তো 2 নম্বরটা যদি দেখো, বলছে কোনো প্রাণী দেবতা নয়, কিন্তু কিছু মানুষ দেবতার মতো, সুতরাং কিছু মানুষ দেবতা নয়। তাহলে দেখো, কিন্তু যুক্ত থাকলেও কিন্তু আমাদের দুটো বাক্য যে রয়েছে, এই দুটো বাক্যের মধ্যে কোনোটাই সিদ্ধান্ত হবে না। এখানে কিন্তু বলা হয়েছে সুতরাং, তাহলে সুতরাং যুক্ত বাক্যটাই কিন্তু হবে আমাদের সিদ্ধান্ত। তাহলে দেখো প্রথমে আদর্শ আকার, প্রথমে কি করব? আদর্শ রূপ, প্রথমেই করব আদর্শ রূপ। তাহলে আদর্শ রূপ যদি করি, আদর্শ রূপ যদি করি, আমি দেখবে যে কি হবে, কিছু মানুষ দেবতা নয়। তাহলে সুতরাং দিয়ে করব কোনো 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 মানুষ নয় দেবতা, কোনো কোনো মানুষ নাকি দেবতা, এটা কোন বচন? ও বচন। তারপরে দেখো, তারপরে বলেছে এখানে আমাদের কি চলে আসলো, এটা আমাদের চলে আসলো হচ্ছে এস, এটা আমাদের কি চলে আসলো? পি। তারপরে এবারে কি বলেছে যে মানুষকে দেখে আমি কি করতে পারবো? মানুষকে দেখে আমি অপ্রধান সঙ্গে, কিছু মানুষ দেবতার মতো, কোনো 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 কিছু বলেছে, মানে কোনো কোনো মানুষ হয় দেবতার মতো, দেবতার মতো। এটা কোন বচন? এটা হচ্ছে আই বচন। তাহলে এখানেও আমি কিন্তু কি পেয়ে গেছি, দেখো এখানে আমি কিন্তু পেয়ে গেছি এস, এখানে কিন্তু আমি পেয়ে গেলাম এম। এরপরে লাস্ট আরেকটা বাক্য বাকি আছে, সেটা হচ্ছে কোনো প্রাণী দেবতা নয়। তাহলে কি হবে? কোনো প্রাণী নয় দেবতা, কোন বচন এটা? ই বচন। এবারে দেখো এখানে কিন্তু আমরা এখন বসাবো এই যে প্রাণী, প্রাণী কোথায় রয়েছে? প্রাণী, প্রাণী এখানে কিন্তু আমাদের দেবতা হচ্ছে পি, এখানে কিন্তু প্রাণীকে কিন্তু আমি বসাতে পারছি না, কারণ এম অলরেডি একটা বসানো হয়ে গেছে। তো তোমরা যদি এখানে দেখো কোনো প্রাণী দেবতা নয়, আমি আবার এটাকে ভেরিফাই করছি, এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত যে কিছু মানুষ দেবতা নয়, তার মানে কোনো কোনো মানুষ নয় দেবতা, ঠিক আছে। তারপরে মানুষ যুক্ত বাক্যটাই হবে মানুষ দেবতার মতো, কিছু মানুষ দেবতার মতো, তাহলে কিছু কোনো কোনো মানুষ হয় দেবতার মতো, আই বচন, ঠিক আছে। আমাদের এইটা বাক্য কোনো প্রাণী দেবতা নয়, তাহলে কোনো প্রাণী নয় দেবতা। তাহলে দেখো এখানে 4টা পদ বেরিয়ে গেল। তো 4টা পদ মানে কিন্তু 4 পদ গঠিত তো শব্দ হয়ে গেছে। তাহলে এখানে কিন্তু আমরা এখন যদি আমরা কি করব, আমরা যদি সংস্থানও আঁকি, এটার সংস্থান যদি আঁকি পয়েন্ট করে, সংস্থান হবে না, তবুও আমরা পয়েন্টটা করে দেখিয়ে দেব। কি কি 3টা দাগ নিতে হবে, এখানে এস পি, তারপরে দেখো এখানে থাকছে এস এম, এখানে কিন্তু আমি M1 দিয়ে দিব, এটাকে M2 দিয়ে দেবো, যাও এখানে হচ্ছে পি। কিন্তু আমি M1 আর M2 কিন্তু কখনোই আমি জুড়ে দিতে পারবো না। তাহলে এখানে সংস্থান আমি বলতে পারছি না, তাহলে এখানে সংস্থান, এখানে কিন্তু সংস্থান আমি নট বলবো। বিচার, বিচার করার আর কোনো কিছু দরকার নেই, দ্বিতীয় নিয়ম আমাদের লঙ্ঘন হচ্ছে। যে আমাদের বলা আছে নিরপেক্ষণে 3টা বচন থাকবে, আছে, কিন্তু 3টা বচনে 3টা পদ থাকবে, 3টা পদে কবার ব্যবহৃত হবে? 2বার ব্যবহৃত হবে, 2বার করে ব্যবহৃত হবে, কিন্তু এখানে 2বার জায়গায় একটি পদে কিন্তু বেশি রয়েছে, কি রয়েছে? বেশি রয়েছে। তো সেখানে এটা অবৈধ,
আর মূর্তি কি হচ্ছে, মূর্তি তো আমরা বলতে পারছি EIO, EIO, কিন্তু কোন সংস্থান সেটা আমি বলতে পারছি না। এখানে দোষ, দোষ কি হচ্ছে দেখো, দোষটা আমি বলে দেব, চারি পদ গঠিত দোষ। হয়ে গেল ব্যাখ্যা, ব্যাখ্যার সময় কিন্তু খুব সুন্দর করে লিখে শেষে কিন্তু তোমরা লিখে দিবে চারটা পদ কী কী। 1 নম্বর পদ তোমরা দেখো যে মানুষ আর দেবতা, সিদ্ধান্ত থেকে যাওয়া শুরু করবে মানুষ। তো 2 নম্বর হচ্ছে দেবতা। তারপরে দেখো 3 নম্বর পদ রয়েছে কি রয়েছে, দেবতার মতো। তারপর হচ্ছে 4 নম্বর হচ্ছে প্রাণী। 4টা পদ রয়েছে দেখো। তাহলে এই 4টা পদের কারণে এখানে যে দোষটা হলো সেটা হচ্ছে চারিপদ গঠিত দোষ। কি দোষ হলো? চারিপদ গঠিত দোষ। তারপরে দেখো তোমরা অথবা দিয়ে প্রশ্ন যারা লজিক করবে না, অব্যবহিত দোষ করানো হয়েছে সংক্ষিপ্ত নয়, করানো হয়েছে সুন্দর করে সংক্ষিপ্ত নয়, কিন্তু তোমাদের টিকাটা লেখার সময় সংক্ষিপ্ত নয় কাকে বলে 3টা প্রকার এবং উদাহরণ সহ কিন্তু তোমাদের ব্যাখ্যা করে দিতে হবে, তবে তোমরা 4টা নাম্বার পাবে, 4-4ই পাবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এ পর্যন্ত। আমি জানি খুবই ছোট ভিডিও হলো, ছোট ভিডিও হওয়ার কারণ আমাদের আগের যে এক্সাম্পলটি সেটা করা হয়ে গেছে, তাই সেটাতে আর সময় নষ্ট করলাম না। তোমরা এটা শুধু দেখে নাও, অবশ্যই তোমরা উপকৃত হবে। ঠিক আছে, তো এইভাবেই তোমাদের আর একটা ভিডিও হবে এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে 2024 সাল। আমি এরপর দিন নিয়ে আসতে চলেছি। তো সঙ্গে থাকো দ্য ডিজিটাল এডুকার, সঙ্গে রাখো দ্য ডিজিটাল এডুকারকে। আর তোমাদের অজয় স্যার তোমাদের পাশে রয়েছে। শেয়ার করতে ভুলছো কেন? শেয়ার করে দাও। কমেন্ট করছো, কমেন্ট করো, আরও কমেন্ট করো, সুন্দর সুন্দর কমেন্ট করো, যা আমাদের আগ্রহ প্রদান করবে। প্রত্যেকটা ভিডিও দেখো। আমি একটা কথা বলছি, শুধু আমরা নয়, আমাদের ইউটিউব চ্যানেল নয়, যত ইউটিউব চ্যানেল রয়েছে সবাই নিজের বেস্ট দিয়ে ক্লাস দেওয়ার চেষ্টা করি, যাতে তোমাদের উপকার হয়, ফ্রি অফ কস্ট। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।